দূতাবাসে প্রবাসীদের সেবা দেওয়ার ক্ষেত্রে কোনো অনিয়ম বা গাফিলতি হলে শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানালেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়ে অঙ্গীকারনামা নেওয়া হলে আবারও তদন্ত করা হবে। 1 মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের ভিআইপিদের মতো সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। দায়িত্ব নেওয়ার পর ছুটির দিনেও মন্ত্রণালয়ে অফিস করতে হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলকে। আর প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সামনে আনুষ্ঠানিক উপস্থিতির আগে কিছু ভালো খবর দেওয়ার প্রস্তুতি ছিল তার। এখানে যারা মিনিস্ট্রিতে আছেন তারা আমাকে যেভাবে সহযোগিতা করে কৃতজ্ঞ ওনাদের প্রতি। অনেক সময় আমরা শনিবার দিন অফিস করেছি। সংবাদ সম্মেলনের শুরুতে অধ্যাপক আসিফ নজরুল জানান, দায়িত্ব নেওয়ার পর প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স আনার ব্যবস্থা করা হয়েছে। প্রধান উপদেষ্টার সরাসরি উদ্যোগে আমিরাতে সাজা হওয়া প্রবাসীদের মুক্ত করার মতো বড় সফলতা আছে সরকারের। আর এই প্রবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। দূতাবাস ও বিমানবন্দরে প্রবাসীদের সেবার মান বাড়ানোর বিষয়েও জানান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন। দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো। এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক, যে সমস্ত কর্মীরা যাচ্ছেন, ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান, এখনকার স্তরে আমরা আগামী 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে যেটা করব, লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া, ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে। প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী। দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করব। মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর বিষয়ে প্রধান উপদেষ্টাকে দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে এরই মধ্যে অনুরোধ করেছেন বলে জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা। এ সময় প্রশ্ন ছিল, মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের সম্পূর্ণ টাকা না দিয়েই অনেক রিক্রুটিং এজেন্সি কাগজে সই নিচ্ছে। এমন অভিযোগে কি করবে মন্ত্রণালয়? সমস্ত কাগজপত্র পাওয়ার পর আপনাদের মতো সাংবাদিকদের সহযোগিতায় আমরা আবার ইনভেস্টিগেশন করব। এখন যেই লোকটা ধরেন তার 5 লাখ টাকা ধরেন ফেরত পাওয়ার কথা, সে 2 লাখ টাকা পেয়ে হয়তো লিখে দিচ্ছে, আজকে লিখে দিচ্ছে। 3 মাস পর যখন আমরা ইনভেস্টিগেশন করব তখন তো তার দায় দায়িত্ব থাকবে না। আমরা অবশ্যই এটা পুনরায় ইনভেস্টিগেশন করব। আপনাকে কথা দিচ্ছি, আপনাদের প্রতি অনুরোধ, আপনারা বস্তুনিষ্ঠ রিপোর্টিং করা অব্যাহত রাখেন। এটা একটা বড় চক্র, খুব জটিল একটা ব্যাপার। এখানে মন্ত্রণালয় একার পক্ষে অনেক কিছু করা সম্ভব, আপনারা সহযোগিতা করলে আরো অনেক বেশি কিছু করা সম্ভব। বিদেশগামী কর্মীদের ভোগান্তি কমাতে মাঠ পর্যায়ের সাব এজেন্টদের রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে এবং রিক্রুটিং এজেন্সির শ্রেণীবিন্যাস করার কথাও জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।